দুটো গরম গরম চপ, পেঁয়াজি, বেগুনি সব এক জায়গায়। এই শোনো না, বাড়ির সবার জন্য নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, নেবো তো, নেবো তো। দাদা ধরুন। ওমা, বলছি তুমি ব্যস্ত নাকি গো? আর ব্যস্ত কি কাম আছে আমার এই পান সাজি? শোনো না, বলছি তোমার সাথে একটা কথা ছিল, কিন্তু কিভাবে যে বলি। তো ধানাই পানাই করার কি আছে? যা কয়নের আছে কই দেন। ওমা দেখো, আমাদের এত পুরনো বাড়ি, প্রত্যেক বছর বাড়ি মেনটেনেন্সের জন্য এতগুলো টাকা বেরিয়ে যায়। তাই বলছিলাম যে আমরা একটা প্ল্যান করেছিলাম, তুই যদি আমাদের সাথে থাকো খুব ভালো হয় গো মা। কি যে কস, তো গো লগেই তো আসি। না না মা, তুমি বুঝতে পারছো না। দেখো বাড়িটা কত পুরনো হয়ে গেছে, এর মধ্যে আবার রং করতে হবে, এতগুলো টাকা মেনটেনেন্সে প্রত্যেক বছর বেরিয়ে যায়। সে তো আজ থেকে নয়, অনেক দিন তো হইয়া গেল। পুরোনা কাসুন্দি ঘাইটে কি লাভ? মা ব্যাপারটা বোঝার চেষ্টা করো, বৌদির দোকানটা বন্ধ, ইনকাম তো একটু হলেও কমেছে বলো। হ্যাঁ মা, আর আপনি তো জানেন বড়দির চারদিকে কত ধার দেনা, তাই না? আরে বাবু, এর কি কোনো সমাধান আছে? হ্যাঁ, এমন কপাল লইয়া আইছি, এইরকমই একদিন মইরা যাব। মা এসব কি অলক্ষণে কথা বলছো? আরে সমাধান তো একটা হবেই, আর তোমার কপাল তো আমরা বদলাবো। এই শোনা, বলছি আলুর দমটা বসিয়ে দিয়েছি। হ্যাঁ, থ্যাংক ইউ মিস। কি ব্যাপার, তুমি এখানে কি করছো? যাও না, ঘরে গিয়ে বিশ্রাম করো না। আমি ওই রান্না করছিলে মা? এই শরীরে তোমাকে রান্না করতে কে বলেছে? ওরা করে নেবে, তুমি ঘরে যাও, গিয়ে বিশ্রাম করো। আচ্ছা তাপসী, তুমি তো জানো ডাক্তার কি বলেছে, একটা দিন ম্যানেজ করতে পারো না? ঠিক আছে ও মেসে, সত্যি ভুল হয়ে গেছে। আমার তুমি যাও, তুমি নিশ্চিন্ত থাকো, আমরা করো না, তুমি চিন্তা করো। কিন্তু গ্যাসটা কিন্তু জ্বালা। আরে ঠিক আছে, ওরা করে নেবে এখন। যাও না, ঘরে গিয়ে বিশ্রাম করো, কেন সময় নষ্ট করছো? যাও। মা, যেটা বলছিলাম মা, ক এই যে আমার কাছে যে কাগজটা আছে, এটার মধ্যে সব সমস্যার সমাধান আছে মা। কস কি? হ্যাঁ হ্যাঁ মা, এই যে আপনি গরমে বসে বসে আঁচল দিয়ে ঘাম মুছছেন না, এইটা ওই কাগজটাতে একটা সই করলে সোজা আপনি এসির হাওয়া খেতে পারবেন। ঠাম্মু বিশ্বাস করো, শুধু তোমার নয় আমাদের সব্বার কপালটা একবারে বদলে যাবে। তোমার জাস্ট একটা সই দরকার। এক সইতে এসি? কয়টা এসি পাওয়া যাবে রে নাটবো? আরে তোমার যাকে যাকে খুশি তাকে তাকে দিতে পারবে, আর এই কাগজটাতে সই করলেই দেখবে সব প্রবলেম সলভ। ঠাম্মিকে কিসে সই করতে বলছো মেজকা? আরে আরে কিসের সই, কি বলছিস কি? আচ্ছা কি নিয়ে এসছিস? ও তেলে ভাজা খাবে? আমরা যে শুনলাম কিছু একটাতে সাইন করলে প্রবলেম সলভ হওয়ার কথা বলছিলে। বাপরে বাপ, কি কাম তোমাদের! আমার একটা পার্সোনাল ইন্স্যুরেন্স আছে, সেটা আমার একটা সই লাগবে, তাই বলছিলাম। কেন তুই যে করলি এখানে সই করে দিলে এসিতে থাকতে পারমু? আরে ও ঠাম্মু, কি ভুলভাল শুনছো আর কি ভুলভাল বলছো বলো তো? তেলে ভাজা খাবে তো? এই দুলালগুলো দাও না ওগুলো। শোনো হকমনি, বলছি কতগুলো বাটি নিয়ে এসো না গো। আরে এসো এসো না। কিরে দুলাল, কার দোকানে? আরে দাঁড়াও, আলুচপ বাহ! পঞ্চুর নাকি? হ্যাঁ ওই মেজো কাকারা কথাটা চেপে গেল, কিন্তু আমি ঠিক জানি ঠাম্মাকে দিয়ে সাইন করানোর কথাই বলছিল, আর বলছিল সব প্রবলেম সলভ হয়ে যাবে। ঠাম্মার একটা সাইনে কি প্রবলেম সলভ হতে পারে?
মনে হচ্ছে কিছু একটা ঘট পাকছে। কাল ফিরুক লক্ষ্মীদি, যা শুনেছি সব বলে দেবো। বকা খেলে খাবো। খুব ভালো রে। এই যে মায়ের পোষা হাঁস, সবার জন্য তেলে ভাজা এনেছো। নিজে তো একবারও খেলে না, এনাও খাও। ও কি আর আমাদের অত ভালোবাসে রে শোনা? না মানে ও কি আর আমাদের সাথে খাবে বল? ওর তো সব ভালোবাসার লক্ষ্মীদের জন্য। আমরা তো আসলে স্ট্যান্ডার্ডের নই না। এমন না না, লক্ষ্মীদিকে আমি ভালোবাসি, আর লক্ষ্মীদি যাদেরকে ভালোবাসে তাদেরকে না ভালোবাসলে হয়? ও দুলাল কুমার, কথাটা তো ও বললো, তুমি কেন এত লজ্জা পাচ্ছ বাবা? না মানে ওই তা হংসিনী, বলছি আজ তো তোমার লক্ষ্মীদিন নেই, তো তুমি রাত্রিবেলা আমাদের বানানো লুচি আলুর দম খাবে তো? এই খাবে না মানে? আলবাত খেতেই হবে, অনেক কষ্ট করে ওর জন্য বানিয়েছি। লুচি আলুর দম? ইয়েস, আমরা বানিয়েছি তোমার জন্য। রাত্রিবেলা খাবে তো? স্পেশাল তোমার জন্য। সিরিয়াসলি তোমরা আমার জন্য আলুর দম বানিয়েছো? এবং তার সাথে লুচিও। দেখ সিম্পল ব্যাপার, তুমি লক্ষ্মীটিকে খুব মিস করছো, হ্যাঁ দেখতে পাচ্ছ না তো, তোমার তো কষ্ট হচ্ছে। সেই জন্য ভাবলাম যে মায়ের পোষা হাঁসের জন্য একটা সারপ্রাইজ আমরা করি। ঠিক কি? সেটা তো বলেই দিলাম, আর কি করা যাবে। ঠিক আছে, ওই লুচি আর আলুর দম তোমার জন্য স্পেশাল বানিয়েছি। আজকে আমরা সবাই মিলে হই হই করতে করতে আনন্দ করে আমরা খাবো। ঠিক আছে? আরে চলো না, খাবারটা তো আনতে হবে। চলো 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 চলো। অত বেশি দেখতে নেই। ইস, এতটা দূরে গুরুদেবের বাড়ি এত কষ্ট করে গেলাম, গিয়ে 2 ঘন্টাও বসতে পারলাম না। কেন যে এত বাড়ির জন্য মন খারাপ হচ্ছে কে জানে। সত্যি বাবা, বিয়ের পর থেকে একদিনও তো রাতে বাড়ির বাইরে কোথাও থাকিনি, থাকতেই পারি না। মনটা শুধুই কু গায়। কেন যে গায় কে জানে। উফ, এখনো মনটা কিরকম কু গাইছে। খালি মনে হচ্ছে আমি নেই, বাড়িতে হয়তো কোনো অঘটন ঘটে যাচ্ছে। ও ভাই, চলো। যাকে যাক, গুরুদেবের সঙ্গে দেখা হয়ে গেছে, আশীর্বাদও নিয়ে নিয়েছি, সব সমস্যার কথা বলেও দিয়েছি। ভগবান সহায় থাকলে সব ঠিক হয়ে যাবে। এবার ভালোই ভালোই বাড়ি যাই বাবা, গিয়ে দেখি সব ঠিক আছে কিনা। গয়নাগুলো তো নিয়ে এলাম ঠিকই, কিন্তু লক্ষ্মী থেকে যদি একবার গয়নাগুলোর কথা বলি, কনস্ট্যান্ট নানা করতে থাকবে, কিছুতেই নিতে চাইবে না। কি যে করি? অথচ এই গয়নাগুলোর টাকা দিয়ে একমাত্র দোকানটা খোলা পসিবল না। আমাকে লক্ষ্মী দিকে বোঝাতেই হবে, যে করেই হোক। এখন আপাতত কোথাও একটা লুকিয়ে রাখি, কাল সকাল হলে না হয় কোনোভাবে আমি কনভিন্স করব। দরকার হলে হিরো আর আঙ্কেলকেও না হয় জুটিয়ে নেব। সবাই মিলে একসাথে বললে নিশ্চয়ই রাজি হবে। তা রাখি। এর বাবা, এটা তো লক করা। এসো 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 এসো। এই কাকিমণি, এই তাড়াতাড়ি বলছি তুমি বাটি আর থালাগুলো নিয়ে এসো তো। জলের গ্লাস আছে রে ওখানে? হ্যাঁ হ্যাঁ এখানে আছে, চামচ টামচ সবই আছে। এই শোনো না, বল। বলছি কম পড়বে না তো কারোর? হ্যাঁ না না, যা, ওখানে আছে তো রাখার। এগুলো সাজাও দেখি। আমি সাজিয়ে দিচ্ছি, তুই নে ধর। তাড়াতাড়ি কর সোনা, বেশি সময় লাগাস না। এই শোনো না, বলছি এই বাটিটার মধ্যে না আমি আলুর দমটা তুলে রেখেছি, এটা হংসিনীর জন্য। ঠিক আছে? এইটার মধ্যে মিশিয়ে দেবো, এটাকে সাইড করে রেখে দেবো। ঠিক আছে, সে না হয় রাখছি, কিন্তু আমি ভাবছিলাম দেখ, এটা আমাদেরই রান্না করা খাবার, এটা খেয়েও যদি অসুস্থ হয় তাহলে তো আমাদের ঘাড়ে দোষ পড়বে রে। কিছু করবে না। কেন? কেন কি? আরে বাবা, তো আগে থেকে একটা দারুণ কাজ করে ফেলেছে না, সেই জন্য। কি কাজ করেছে? আর দেবো ওকে? পিয়াজি পিয়াজি, বুঝেছো? আর যে বেশি পিয়াজি করে সোনা তাদের সাহায্য করে। কি সব বলছিস, আমি তো বুঝতেই পারছি না ছাতা কথা।
সাধারণ ব্যাপার তুমি যে কেন বুঝতে পারছো না, আমি সিরিয়াসলি আমার নিজেরই মাথায় ঢুকছে না। কি সাধারণ? একটু আগে ওই যে তেলে ভাজাগুলো কিনে এলো না দুজন মিলে, সেটাই তো খেয়েছে, সেটার কথাই বলছি। হ্যাঁ তো তুমি কি দিনে দিনে স্টুপিড হয়ে যাচ্ছ নাকি? হ্যাঁ, সিম্পল ব্যাপার। দুজন মিলে তেলে ভাজা কিনে এনেছে, ঠিক আছে, বাড়ির সবাই সেটা দেখেছে, ওরা খেয়েছে সেটাও দেখেছে। হ্যাঁ, আর তেলে ভাজা কি করে, পেট খারাপের রাজা ওটা, ঠিক আছে। এবার তার জন্য কি প্রবলেমটা হবে, ওর এই আমাদের লুচি আলুর দম খাবে, দোষটা পুরো পড়বে দুলালের ঘাড়ে, ব্যাস আমাদের খেলা শেষ। বড়লোকের মেয়ে পেটে তেলে ভাজা সহ্য হয় না, তাই না? সোনা, তোর কি দারুণ বুদ্ধি রে। চুপ করো। মানে তুই ভাব, এবারে ওই বর্দি আর দুলাল হুমসিন্ডি বাড়ির লোকের কাছে ঝাড়কাবে। কি চলে কেন মুচ্ছিস? করো ওদিকটা নজর দাও। দাঁড়াও এখানে দাঁড়াও। কি করছিস রে তোরা? কিন্তু তুমি মা, বর্দি, তোমার তো আজকে রাতে গুরুদেবের ওখানে থাকার কথা না? হ্যাঁ, কিন্তু মনটা তো কুগাই ছিল যে আমি চলে এলাম। কু গাইছিল কেউ? কেন কুয়ার কেন গাইছিল? মনে হচ্ছিল বাড়ি ছেড়ে চলে এলাম, তোমরা কি হুলুস্থুল করছো, সেসব ভেবে আর টিকতে পারলাম না। ওই এত কষ্ট করে কি আসার দরকার ছিল বলো তো মা? আমরা তো সবাই ঠিকই আছি। হ্যাঁ, তোমরা ঠিক আছো, কিন্তু একটা সমস্ত মেয়েকে বাড়িতে রেখে গেছি, পরের বাড়ির মেয়ে, আমার তো একটা দায়িত্ব আছে, সেটা ভেবে আমার টেনশন হচ্ছিল। হ্যাঁ, সেটা তো বটেই। গুরুদেবের আশ্রম থেকে বেরিয়ে গাড়ি ভাড়া করলাম, তারপরে রিক্সা করলাম, এত কিছু করে আসতে আমার একদম জান কয়লা হয়ে গেছে। বাবা, সত্যিই তো বর্দি, এত গরমের মধ্যে তোমার নিশ্চয়ই জল তেষ্টা পেয়েছে। দাঁড়াও, আমি তোমাকে একটু জল দিয়ে দিই। তুমি এই জলটা নিয়ে না একটা কাজ করো, বাইরের ঘরে সোফাতে গিয়ে বসে ধীরে সুস্থে জলটা খাও, বুঝেছো? এখানে তো রান্নাঘর ভীষণ গরম, তুমি নিয়ে যাও। বাবা, ছোট তোর হলো কি রে? কি আবার হবে? বিয়ে হয়ে আসা পর্যন্ত তো তুই আমাকে এক গ্লাস জল গুলিয়ে কোনোদিন খেতে দিসনি। হ্যাঁ, কি যে বলো না তুমি বর্দি, এমন করে বলছো যেন আমি কোনো কাজই করি না। না করিস না তো, সব কাজ তোকে ঠেলে ঠেলে করাতে হয়, তোরা দুটোই কোনো কাজ করিস না। অথচ আজকে এতগুলো লুচি ভেজে ফেললি, এতটা আলুর দম বানিয়ে ফেললি, তার মানে সবই করতে পারিস। তোর কি যে বলো না মা তুমি। আমি ঠিকই বলছি মা, সব কাজই করতে পারো, শুধু ঘোড়া দেখলে খোড়া হও। মোটেই না, এই তো তুমি আছো আমাদের মাথার উপর ছাতা হয়ে, সেই জন্য কিছু করি না। তোমাকে খুব ভালোবাসি মা, ওই জন্য কিছু করতে ইচ্ছে করে না। ঢং দেখলে আমি আর বাঁচি না, বাবা কত ভালোবাসা। ও মা শোনো, আর এখানে বসে থেকো না, তোমার কিন্তু খুব কষ্ট হচ্ছে এমনিতেই, আর যত বেশি বসে থাকবে এমনি গরম হবে। একদিন আমরা দুজন মিলে ম্যানেজ করে নেবো, তুমি যাও ঘরে যাও। হ্যাঁ, আমি ঘরে যাই, জামা কাপড়টা ছাড়ি, একটু খুব কষ্ট হচ্ছে আমার। চলো বর্দি, চলো। আমি জল নিয়ে যাচ্ছি, চলো। আজকে ঘরে গিয়ে তোদের রান্না পায়ের ওপর পা তুলে বসে খাবো। এই শোন, না মানে কি ব্যাপার বলতো, হঠাৎ করে এত হেসে হেসে কথা বলছিস, এতগুলো রান্না করে ফেললি, কোনো গন্ডগোল নয় তো? আমার কিরকম সন্দেহ হচ্ছে। গন্ডগোল? এভাবে না না, কি গন্ডগোল হবে? কি বল না, নিঘাত কোনো গন্ডগোল আছে? কি হয়েছে আমাকে বলো তো। কোনো মানে তোমরা তো এত ভালো মানুষ হওয়ার কথা নেই, কি হয়েছে বলো? এই বল, তুমি আমাকে এসব টেনশন করছো? আরে বাবা, তুমি একটা দিন আমাদের উপর ভরসা করো, আমরা সব গুছিয়ে টুছিয়ে রাখবো। তুমি একদম নিশ্চিন্তে ঘরে যাও, পায়ের উপর পা তুলে বসে তুমি এরপর খাবে। যা 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 যা, রেস্ট করো তুমি, যাও না। লক্ষ্মী দে, তুমি এত তাড়াতাড়ি চলে এলে? তোমার মতো হাঁসকে রেখে গেছি, সারাক্ষণ প্যাক 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 করবে, কি দুষ্টু করছে, সেই ভেবে আমি আর শান্তিতে থাকতে পারি? আচ্ছা, তুমি শান্তিতে থাকতে পারছিলে না নাকি আমাকে ছেড়ে থাকতে পারছিলে না? সেটা তো আমাকে একটু ভেবে দেখতে হবে। বলো বলো, ভেবে বলো। আমি জানি তুমি মুখে না বললো সেকেন্ডটাই তোমার অ্যান্সার। ও, এই মেয়েটা যে আমাকে কি মায়ায় বেঁধেছে, বাবারে বাবা। তারপরে বিয়ে করে দূরে চলে যাবে, আমি যে কি নিয়ে থাকবো। তোমাকে ছাড়া আমি কি করবো গো লক্ষ্মীদি? এক মা তো সেই কবেই চলে গেছে, আরেক মাকে পেলাম, সেও চায় বিয়ে করে আমি লন্ডন চলে যাই। আটকে দাও না বিয়েটা। ছি, এরকম কথা একদম বলতে নেই। ছি 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 ছি। আমার মা যদি তোমার বিয়েটা আটকে দেয়, তুমি কাকে বিয়ে করবে শুনি?
এ বাড়ির কোনো ছেলেকে? নিজেকে অতিরিক্ত চালাক ভাবো, এমন বোকা বোকা কথা বলে যে নিজেই ছোট হয়ে যাও। শোনো মা, তোমাকে একটা কথা বলি। শোনো মা, জীবনের কোনো কোনো সিদ্ধান্ত অপরের উপর ছাড়তে হয়। যেমন ধরো, আমি সাহস পাচ্ছিলাম না, কি করব ভেবে পাচ্ছিলাম না, তুমি এলে, অর্ধেন্দুকে শায়েস্তা করলে, আমার দোকানটা খোলালে, আমার দোকানের বদনাম ঘোচালে, সব তো তুমিই করলে, তাই না? তোমার বদনাম তো আমারও বদনাম। তোমার হার মানে আমারও হার, আর আমি হারতে ভালোবাসি না। তুমি কেন হারবে সোনা? তুমি কখনো হারবে না। তুমি হারবে না লক্ষ্মীদি, আমি তোমাকে হারতে দেব না। আবার তুমি দোকান চালাবে, আমি ব্যবস্থা করে ফেলেছি। বাবা, তোমাদের সোহাগ দেখে তো আমারই চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে গো। তাই বুঝি? কই দেখে এসো এসো এসো, এসো। মা, এটা খুব স্বাভাবিক ব্যাপার, হিংসে তো হবেই বলো। আমি তো তোমাকে যথেষ্ট ভালোবাসি, কই কোনোদিন ওর মতো তো তুমি আমাকে ভালোবাসোনি? ও বাবা, এই তো তুমি তো খুব লক্ষ্মী, তুমি আমার সোনা। এই নাও বর্দি, তুমি ছিলে না, আর তোমার পোষা হাঁসের জন্য আমরা এই এত আয়োজন করেছি। থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ। ওয়েলকাম। এবার তুমি ওকে থালাটা দাও, ও খাক, আমি বরঞ্চ বাড়ির বাকিদেরটা বেড়ে দিই। না, এখানে বসে খেয়ে নাও। এসো এসো। আমি খাবো না। কেন খাবে না কেন? হ্যাঁ, তুমি খাইয়ে দাও। আচ্ছা আমি খাইয়ে দিচ্ছি। এখানটা বসো, তুমি এখানে বসো। নাও নাও, আরাম করে মায়ের হাতে খাও। হ্যাঁ, শোনো, তুই বাকিদেরগুলো দে রে। মায়ের পর তোমার মতো এত ভালোবেসে কেউ কোনোদিন খাইয়ে দেয়নি লক্ষ্মীদি। তুমি যে আমার আরেকটা মা, এটা আমি ফিল করতে পারি। তোমাকে আমি যে করেই হোক কনভিন্স করাবোই গয়নাগুলো নিতে। তারপর তুমি দোকানটা খুলবে, আর আমি তোমার মুখের ওই ঝকঝকে হাসিটা আবার দেখতে পাবো। বাপরে বাপ, তুমি আবার এখন বই নিয়ে বসছো, আমি তো মশারি খাটাচ্ছি। কি করবো, একদিনের অভ্যেস। 10 মিনিট বই না পড়লে তো ঘুম আসতে চায় না। কি মুশকিল বলো দেখি। আজকে ভেবেছিলে না অনেক রাত অবধি বই পড়বে, আলো জ্বেলে রাখবে, কোনো অসুবিধে হবে না, সব ভেস্তে গেল। সে যাক, তার জন্য আমার কোনো আফসোস নেই। আচ্ছা, তো তোমার ওই গুরুদেব দর্শন হলো? হ্যাঁ গো। তো মন শান্ত হয়েছে? হ্যাঁ, বাবার সঙ্গে দেখাও হলো, অনেকগুলো কথাও হলো, সমস্যার কথাগুলোও সব বললাম। কিছুটা তো মন শান্ত হলো বটেই, কিন্তু টাকা পয়সার জোগাড় না হলে, দোকান চালু না করতে পারলে পুরোপুরি কি আর মন শান্ত হবে? সেটা অবশ্য ঠিক। তুমি এখন বই পড়বে তো? হ্যাঁ। তাহলে মশারিটা পরে টাঙাই। হ্যাঁ হ্যাঁ, আমি একটু শুয়ে নি বাবা, আমি আর পারছি না। সে আমি মশারি টাঙিয়ে দেবো। আজকে যাতায়াতের পথে জান পুরো কায়লা হয়ে গেছে, জানো তো? কি গরম ছিল রাস্তায়। কারা? আমি সেই গাড়ি ভাড়া করে অটো পাল্টে অত ভেতরে যেতে যেতে, ঠিক আছে, বাড়ি থেকে বেরোনোর অভ্যেস না থাকলে, বাইরে যাতায়াত না করলে যা হয় আর কি।
গো হুম আজকে তোমার আসতে এত দেরি হলো কেন গো? ওই আর কি মানে আরে মাসিমাদের বাড়ির কারেন্টটা চলে গিয়েছিল তো তো অন্ধকার ফিউজটা উড়ে গেছে, কিছুদিন সারাতে পারছে না। তখন ওই ইলেকট্রিক সাপ্লাইয়ের লোককে ডেকে সবটা সারিয়ে মানে ব্যবস্থা করে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল আর কি। কোন মাসিমা এটা? মাসিমা মানে মাসিমা মাসিমা মানে? মাসিমা মানে বুঝতে পারলাম, আরে পাড়ার মাসিমা। পাড়ার মাসিমা মানে? পাড়ার কোন মাসিমা? মাসিমা বুঝতে পারছো না? পাড়ার মাসিমা মানে জানো না তুমি? ওফ, পাড়ার মাসিমা মানে কোন মাসিমার কথা তুমি বলছো বলো? আরে বাবা, রঞ্জনার মা আবার কি? তুমি এত রাত অব্দি রঞ্জনাদের বাড়িতে ছিল, ইয়া কি মারছো নাকি? কি বাজে কথা বলছো? রঞ্জনাদের বাড়িতে থাকতে যাবো কেন? আরে ওদের বাড়িতে কারেন্ট চলে গেছে, অসহায় অবস্থা, অন্ধকার চতুর্দিক, কিছু করতে পারছে না। তা আমাকে ওই একটু হেল্প করো না? তুমি ওদের বাড়ি গিয়ে ফিউজ সারাচ্ছিলে, এখন যদি আমার মাথার ফিউজটা জ্বলে যায় তখন সেটাকে দেখবে? আমি ফিউজ ছাড়াইনি, আমি কেন ছাড়াবো? বাজে কথা কেন বলছো? তুমি বাজে কথা বলো না। আমি ইলেকট্রিক সাপ্লাইয়ের লোককে ডেকেছি, ব্যাস, আর কিছু করিনি। তুমি বাড়ির কোন কাজটা করো? বাড়ির একটা কাজ করো, সকালবেলা বাজারে থলিটা ফেলে দিয়ে চলে যাও, তারপরে সারাদিন তোমার টিকি পাওয়া যায় না। তুমি বাড়ির কুটোটা ভেঙে দুটোটা করো না, তুমি লোকের বাড়ি গিয়ে কাজ করে দিয়ে আসছো। আরে কি আজে বাজে কথা বলছো তুমি? তিলকে তাল করছো। মোটা দিলকে তাল করছি না, তোমার স্বভাবটা খুব খারাপ। তুমি কেন রঞ্জনাদের বাড়ি যাবে? ওদের বাড়িতে কোনো অসুবিধা হলে তোমাকেই কেন যেতে হবে? আর কোনো কি হয়েছে কি? আস্তে আস্তে, লোকে ঘুমাচ্ছে। হংসিনী শরীর খারাপ করেছে। হ্যাঁ মা, বাথরুমে ঢুকেছে অনেকক্ষণ থেকে, এখন বমির আওয়াজ পেলাম। সে আবার কি কথা? একটু আগেই তো ঠিক ছিল। চল। চ চ। কি যে- হাঁস, এই হাঁস কি হয়েছে? হাঁস, বাইরে কি হয়েছে রে হাঁস? আসছি, দাঁড়াও। তাড়াতাড়ি আয় মা। এই ছোট কাকি এই 2 ঘন্টা ধরে তো শুধু যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। হ্যাঁ কি? ডোজটা বেশি হয়ে গেল না তো? মরে যায় সত্যি সত্যি? দূর, চুলাপে কেউ মরে না। আর তাছাড়া তুই তো এই প্ল্যানটা দিয়েছিলি, এখন ভয় পাচ্ছিস কেন? ভয় পাস না, ভয় পাস না। বরঞ্চ শোনা, দেখ আমাদের প্ল্যানটা সাকসেসফুল হচ্ছে। হ্যাঁ মানে তুই ভাব, এই মেয়েটা বাড়ি যাবে আর আমরা বাড়ি হাতে পাবো। কি হয়েছে? কি হয়েছে? খুব পেটে ব্যথা করছে আর বমি হচ্ছে।